সোমবার প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। তালিকা অনুযায়ী 41 জন বর্তমান বিধায়ককে ফের ময়দানে নামিয়েছে তারা। তালিকা প্রকাশ হতেই মঙ্গলবার থেকে ভোট যুদ্ধে নেমে পড়লেন পদ্ম প্রার্থীরা। জেলায় জেলায় প্রচারের প্রথম রাউন্ডে ঝড় তুলল বিজেপি শিবির। আসানসোল দক্ষিণে ফের অগ্নিমিত্রা পালের উপর ভরসা রেখেছে বিজেপি। নাম ঘোষণার পরের দিন প্রচারে নেমে পড়লেন অগ্নিমিত্রা পাল। রানীগঞ্জের বল্লভপুরে একাধিক এলাকায় ঘোরেন তিনি। কতটা আশাবাদী? সম্পূর্ণভাবে 5 বছর ধরে প্রচুর কাজ করেছি, নিজের ইনিশিয়েটিভে প্রচুর কাজ করেছি, যা অন্যায় হয়েছে প্রতিবাদ করেছি। আমার ভরসা আসানসোল দক্ষিণের মানুষ, বাংলার মানুষ বিজেপিকে ভোট দেবে। প্রচারের পথে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত উপপ্রধানের সঙ্গে দেখা হয় অগ্নিমিত্রার। রাজনীতির জায়গায় রাজনীতি হবে, অধর্মের রাজনীতি হচ্ছে। অধর্মের আপনার রাজনীতি আলাদা, আমার রাজনীতি আলাদা। বাঁকুড়ার ওন্দা থেকে বর্তমান বিধায়ক অমরনাথ শাখার নাম ঘোষণা করেছে বিজেপি। মঙ্গলবার বিষ্ণুপুরে ছিন্নমস্তা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। ঢাক বাজিয়ে জমিয়ে প্রচার, সেই সঙ্গে ওন্দার নাকাইজুড়ি মোড়ে দেওয়াল লিখনও করেন তিনি। জিতার ব্যাপারে আমি আশাবাদী, কারণ মানুষের পাশে আমরা থাকি, মানুষের খবরাখবর নেই। রাজ্য সরকার তো আমাদের কাছে কোনো ধরনের বিডিও অফিসের মিটিংয়ে, ডিএমের মিটিংয়ে, কোনো মিটিংই তো আমাদেরকে পার্টিসিপেট করতে দেয়নি। সোনামুখীতেও বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির ওপর ভরসা করেছে দল। সেই মতো মঙ্গলবার মন্দিরে পুজো দিয়ে প্রচারে লেগে পড়েন তিনি। এবার আমাদের টার্গেট হচ্ছে এখানে কন্টেস্ট হবার কোনো জায়গা নেই, এই ব্যবধানকে বাড়িয়ে ডবল করা। আমাদের এখানে বিজেপির সঙ্গে কোনো প্রতিযোগী নেই। এই সরকার অনেকদিন আগে মারা গেছে, মৃতদেহটা পড়ে আছে। এরা সবাই বুঝতে পেরেছে এদের বিদায় আসন্ন। দুর্গাপুর পূর্বে বিজেপির প্রার্থী হয়েছেন চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বজরংবলী মন্দিরে পুজো দিয়ে জনসংযোগে বেরিয়ে পড়েন তিনিও। প্রচারের পথে তৃণমূল নেতা ও দুর্গাপুর পুরসভার প্রাক্তন মেয়র দিলীপ অগস্তির বাড়িতে যান তিনি। পশ্চিম মেদিনীপুরের ময়নাপাড়ায় প্রচার সারলেন বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি। দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে দেওয়াল লিখন করেন বিজেপি প্রার্থী পলাশ রানা। একইভাবে মালদার মানিকচকে দেওয়াল লিখন করেন বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডল। মালদার শাহাপুর ও মুচিয়া এলাকায় ভোট প্রচারে বেরোন বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। এত কিছু করার পর নিট রেজাল্ট কি? নিট রেজাল্ট তো হবে একটা বিজেপির ভয়ঙ্কর পরাজয়। তো ফলে তারা নেমেছেন, আমাদের প্রার্থীরাও নামবেন। আর আমরা তো শুধু বিজেপিকে আপনি এখন দেখছেন, আর বিজেপির যে আপনি যত দেখছেন এই দেয়াল অমুক, এ তো অর্ধেক পয়সা দেওয়া এজেন্সিকে দিয়ে কাজ করাচ্ছে। ওদের লোক কোথায়? অন্য রাজ্য থেকে আনা বহিরাগত, আর বাকি পয়সা দিয়ে এজেন্সিকে দিয়ে পতাকা লাগায়, হোর্ডিং লাগায়। তো ওদের আবার গ্রাসরুটে কোনো লোক আছে নাকি? প্রচার চলছে জোর কদমে। শেষমেশ কার মুখে হাসি ফোটে সেটাই দেখার। এবিপি আনন্দ। পরপর 3 দিন ভোট ঘোষণার পরেই একের পর এক নজিরবিহীন পদক্ষেপ করছে জাতীয় নির্বাচন কমিশন। রাজ্য পুলিশে আরও বদল করল তারা। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ভারপ্রাপ্ত ডিজি, এডিজি আইনশৃঙ্খলা, পুলিশ কমিশনারের পর এবার বদল করা হলো 2 বঙ্গের 2 এডিজিকে। সরানো হলো সুকেশ কুমার জৈনকে। তার জায়গায় উত্তরবঙ্গের এডিজি করা হলো কে জয়রমনকে। রাজীব মিশ্রকে সরিয়ে তার জায়গায় এডিজি দক্ষিণবঙ্গ করা হলো রাজেশ কুমার সিংকে। আগে আমরা যেটা দেখেছি যে যদি কাউকে কোনো এসপি বা ডিএমকে চেঞ্জ করতে হতো তাহলে রাজ্যের কাছ থেকে 3টে নামের প্যানেল নেওয়া হতো, সেখান থেকে ওরা ডিসাইড করতো। কিন্তু এরা কোনো নিয়ম মানছে না, না মানছে নিয়ম, না মানছে নীতি, এমনকি সুপ্রিম কোর্টের ভার্ডিক্টও মানছে না। মাঝে মাঝে আমার মনে হয় ব্রেনটা বিজেপি পার্টির ঠিকমতো কাজ করছে। তো ঠিক আছে, এ তো ইসিআই এটা কাজ করছে, ইসিআই ফিডব্যাক দিচ্ছে। ইসিআই তো বলছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যেটা আছে একদম করাবে। সবই আইপিএস অফিসার আছেন, ওদের মধ্যেই হবে ট্রান্সফার। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পর প্রতিবারই প্রশাসনিক স্তরে পরিবর্তন করে নির্বাচন কমিশন। কিন্তু এবার কার্যত পাল্টানোর ঝড় উঠেছে। শেষ অবধি ভোটে কোন দল ঝড় তুলবে সেটাই আসল কথা। রুমা পাল, আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।